জুতো মেরে মায়ের গরুদান করার স্বভাবটা এখনও পর্যন্ত যে সারেনি সেটাই আরও একবার প্রমাণিত হয়ে গেল হসপিটালে সকলের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মায়ের এই তর্ক বিতর্ক স্রোতের সাথে জড়িয়ে পড়ার পর এক পর্যায়ে রায়ের মা হঠাৎ করে এসে বলতে থাকে, কি ব্যাপার স্রোত, তুমি কার সাথে কী সব কথা বলছো বলো তো? তোমার কি এই রকম কথা বলাটা মানায়? ওনার সাথে হাজার হোক উনি গুরুজন, তুমি ভুলে গিয়েছো তোমার সব শিক্ষা দীক্ষা নাকি গুরুজনদের কি করে সম্মান করতে হয় সেটাই তুমি ভুলে গিয়েছো। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে মা, ভদ্রতা দেখানোরই হয় তুমি বরঞ্চ এই মহিলার সাথে দেখাও, কিন্তু আমার পক্ষে ভদ্রতা দেখানো আর ওনার সাথে সম্ভব না। কারণ উনি যা কিছু আমার দিদিভাইয়ের সাথে করে রেখেছে, তারপরে যদি আমি এখনও ওনার সাথে ভালো ভদ্রর মতন ব্যবহার করি তাহলে হয়তো বা এটা আমার দিদিভাইয়ের সাথে অন্যায় অবিচার করা হবে। আমি আর সেই অন্যায় অবিচারটা অন্তত করতে পারবো না। তখন এই কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকি অনির্বাণের মাকে যে দিদি আপনি এখানে কেন এসেছেন বলুন তো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে, বাড়ি আমাদের ছেলের বউয়ের এত করুণ অবস্থা, ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সার্জারি চলছে, সেটা আপনারা আমাদেরকে নাই জানান, কিন্তু তার সত্ত্বেও তো আমাদের তো দায়বদ্ধতা আছে ওর প্রতি, তাই না? হাজারো আমাদের বাড়ির বউ, ওর কী অবস্থা না অবস্থা সেটা জানবো না আমরা? তখন এই কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে, হ্যাঁ সত্যি তাই তো, কিন্তু হঠাৎ করে আপনারা এখন কোথা থেকে উদয় হলেন আমি তো সেটাই বুঝতে পারছি না। মানে রায়ের সার্জারি তো 3 ঘন্টা ধরে চলছে, তাই না? তখন তো আপনাদেরকে দেখলাম না কাউকে, ইভেন কি অনির্বাণকেও তো দেখতে পেলাম না। তখন এই কথা বলা মাত্র রায়ের মা বলতে থাকে যে ও আচ্ছা, এখন বুঝতে পেরেছি, নিশ্চয়ই তখন আমার মেয়ে আপনাদের চোখে অপরাধী ছিল। ও তো আর যাই হোক না কেন মিথ্যাচার অবৈধ সম্পর্ক রেখেছে না সূর্যের সাথে, সূর্যের সন্তানই তো ওর গর্ভে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তাই না? এখন নিশ্চয়ই আপনাদের এই ভুল ধারণাটা কেটে গিয়েছে বিধায় আপনারা একবারে সপরিবার আপনার ছেলেকে নিয়ে এখানে হাজির হয়ে গিয়েছেন। আচ্ছা দিদি, আমাকে একটা কথা বলুন তো, আজকে যদি সূর্যের মুখ থেকে এই সত্যটা না শুনতে পেতেন, বা আমার রায়ের যে প্রেগনেন্ট নয়, ওর যে ক্যান্সার হয়েছে, এই সত্যটা যদি আপনাদের সামনে ফাঁস না হতো, তাহলে কি করতেন? এখনও পর্যন্ত আপনারা আমার মেয়েকে মিথ্যাবাদী বলেই ধরে নিতেন না? তাহলে এখনও সেটা ধরেই না হয় বাড়ি ফিরে যান না। কারণ আপনারা যে আশায় এসেছেন যে আমি হয়তো বা আপনাদেরকে আমার মেয়ের কাছে ধারেও ঘেঁষতে দেবো, সেটা তো আর হওয়ার নয়। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে দিদি আমি মানছি যে অনির্বাণ এবং আমাদের গোটা পরিবারের একটা ভুল ধারণা নিয়ে অনেক বড় একটা আমরা ভুল করে ফেলেছি, কিন্তু সেই ভুলটা তো সূর্যেও নেওয়া যায়, তাই না? আমি খুব করে বকে দেবো সেই ডাক্তারটাকে, কারণ আমি তো কোনোদিনও এটা স্বপ্নেও ভাবতে পারিনি যে সেই ডাক্তারটা আমাদেরকে এরকমভাবে ঠকাবে। আমি খুব বিশ্বাস করি রায়ের এই সিমটমস দেখার পর সেই ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম, কিন্তু সেই ডাক্তার যে রিপোর্ট পড়ে এত বড় একটা ভুল ধারণা আমাদের সকলের মাঝখানে ছড়িয়ে দেবে, আমি সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। আমি তো বলেছি অনির্বাণের বাবাকে যে যত তাড়াতাড়ি সম্ভব সেই ডাক্তারটার কী অবস্থা আমি করি সেটা তুমি দেখবে, আপনিও দেখবেন। আমি সেই ডাক্তারটাকে খুব করে বকে দেবো। দিদি একবার আমার কথা বিশ্বাস করুন। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে, হ্যাঁ জানেন তো, আপনার সাথে ওই কথাটা খুব চাই যে জুতো মেরে গরুদান, আপনি আমার মেয়েকে জুতো মেরে এখন গরুদান করতে এসেছেন? আপনি কি মনে করেছেন যে আপনার ছেলেকে পুলিশের হাতে তুলে দিব আমি, আর তার থেকে বিরত রাখার জন্য আপনি এই ভালো মানুষের রূপ ধারণ করে আমার মেয়েকে দেখার জন্য আসবেন, আর আমি ঠিক আপনার কথা শুনে গলে যাবো, তাই না? এটা আর হওয়ার নয় দিদি, যে অন্যায়গুলো করেছে সেটা শাস্তি অবশ্যই পেতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।